ওসমান হাদি চলে গেলেও থেকে গেছে তার বলা অসংখ্য জ্বালাময় বক্তৃতা। সেসব বক্তৃতায় মিশে থাকত দেশের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি আবেগ আর গণ অভ্যুত্থানের প্রতি আনুগত্য। ওসমান হাদি বলেছিলেন, জান দেব, জুলাই দেব না। হাদির কথাটা বাস্তব হয়েছে। মূলত জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করে তিনি এমন মনোভাব প্রকাশ করেছিলেন। হাদি একবার বলেছিলেন, মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। তিনি আরো বলেছিলেন, বিপ্লবী মৃত্যু ঘরে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে। স্রষ্টা তার মনোবাসনা পূর্ণ করেছে, তিনি রাজপথেই শহীদ হয়েছেন। নিজের চিরবিদায়ের পর কি হতে পারে সেই ইঙ্গিত তিনি রেখেছিলেন। তিনি বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। হাদি সবসময় তারুণ্যের কথা বলতেন। টকশো হোক বা ফেসবুক লাইভ, তিনি তরুণদের ধারণ করতেন। এক পডকাস্টে তিনি বলেছিলেন, দ্য পার্সন ক্যান ডাই, আইডিয়া ক্যানট ডাই। হাদির চিরবিদায়ের পর অনেকেই এই অবস্থাকে পুঁজি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। তবে এখানে মূলত তারা হাদির রাজনৈতিক চেতনাকেই ভুলণ্ঠিত করতে চেয়েছে। কারণ হাদি সবসময় ইনসাফ অর্থাৎ ন্যায় বিচারের কথা বলতেন। তিনি নিজের শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চেয়েছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি বলেছিলেন, আমাদের গুলি করার আগে পর্যন্ত আমাদের গায়ে কিছু লাগবে না, আমাদের এক্সট্রা কোনো সিকিউরিটিও প্রয়োজন নেই। আমাদের শুধু গুলি করে মেরে ফেললে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে ধরে মেরে ফেললে তার যদি বিচার না হয় তাহলে নতুন কেউ জন্মাবে না। নিজের মতপথের মানুষদের সমালোচনা করতেও দুইবার ভাবতেন না ওসমান হাদি। তিনি এনসিপির সমালোচনা করে বলেছিলেন, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, এনসিপিও জুলাইকে কুক্ষিগত করেছে। কিছু কিছু ছাত্রনেতার লোভী মন মানসিকতার তীব্র সমালোচনা করেছিলেন হাদি। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনার বয়স হয়েছে, কয় বছরই বা বাঁচবেন, আপনি কাকে ভয় পান? আপনাকে যদি হত্যাও করা হয় তার বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ গড়ে যাইতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য দোয়া করবে। বিএনপির